حسنت جميع خصاله صلوا عليه وآله او दिल नहीं है जिस दिल में खुदा नहीं है, ओ बुलबुल नहीं है जिस बुल में वो नहीं, ओ दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে, জুমার দিনে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আবারও শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে যে সময়টা পার হচ্ছে, এই সময়টা হচ্ছে একটা অসুস্থতার মৌসুম, যেই সময়টাতে অধিকাংশ মানুষই অসুস্থতার কবলে পড়ে। আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থতার সঙ্গে তার ইবাদতের জন্য আসার তৌফিক দিলেন, এই জন্য আবারও জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার পাশাপাশি লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সরওয়ার কায়নাত আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মুহাম্মাদের উপর সকলেই সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত 2 জুমা আলোচনা করেছি ঈমানের মূল্যায়ন সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, আমি সেখানে একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা অনেক মর্মান্তিক, ইসলাম গ্রহণের ঘটনাটা অনেক বড়। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুনিয়েছি। প্রিয় ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে
জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ, যার ঘটনা আমরা শুনেছি। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে এই পৃথিবীর বুকে ন্যায় এবং অন্যায়ের লড়াই চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশ যখন হইচইয়ের মুখে পড়ে গেছে, তখন কিছু সংখ্যক লোক তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করা আরম্ভ করেছে। সেটার প্রতিবাদ করতে গেলে দেখা যায় তার পক্ষ নিয়ে এক বিরাট দল, তাদের পক্ষ নিয়ে পক্ষ বিপক্ষ, হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমরা কিছুদিন ধরে দেখছি বাউল শিল্পী আবুল সরকার নাম একজন ব্যক্তির, তিনি আল্লাহকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, অনেক কটূক্তি করেছেন, যার প্রতিবাদ তাওহীদি জনতা করেছে। প্রিয় ভাইরা আমার, এই ঘটনা, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বাংলাদেশে অরাজকতা চলে আসছে। এই জন্য আমরা হক, সর্বদা হকের পক্ষে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুক। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের পক্ষ তো দূরের কথা, তাদের আশেপাশে যেন আমরা না যাই কখনো। আমরা এই কথাগুলো মেনে চলতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মেনে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, যাই হোক, আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য রেখেছেন। আল্লাহর রাসূল এই পৃথিবীতে আগমনের 70 বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো সংক্ষিপ্তভাবে। তখনকার যুগে একজন বাদশা ছিলেন, যিনি তার মন্ত্রীবর্গের মধ্যে একজন লোক রেখেছিলেন যে জাদুবিদ্যায় পারদর্শী। মানে তার জাদুবিদ্যায় সে অত্যন্ত পারদর্শী, যে কোনো কাজ সে মুহূর্তের মধ্যে জাদু দিয়ে করে দিতে পারে। এমন লোক আছে না নাই? এখনো আছে, কিন্তু কিছু লোক কালো জাদু করতে পারে, জাদুটোনা করতে পারে, বিভিন্ন কুফর শিরকের মাধ্যমে এগুলো করে। কোরআন হাদিসের মাধ্যমে জাদুটোনা করা যায় না। প্রিয় ভাইরা আমার, তো এই যে জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তি, তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সে বাদশার কাছে বলল, বাদশাহ, আমার তো হায়াত প্রায় শেষ, জিন্দেগির শেষ মুহূর্তে আমি চলে আসছি। আপনি একজন বালক, একটা শিশুকে আমার কাছে দেন, তাকে আমি আমার সমস্ত বিদ্যাগুলো শিক্ষা দেব। আমার মৃত্যুর পরে যেন সে আপনাকে তার জাদুবিদ্যার মাধ্যমে সমস্ত কাজ আঞ্জাম দিয়ে দিতে পারে। তো জাদুঘরের কথা অনুযায়ী বাদশাহ একজন বালককে তালাশ করতে লাগলো। বাদশাহ বালককে তালাশ করতে করতে এক পর্যায়ে একজন বালককে খুঁজে পেল। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামিম। নামটা কি মনে রাখতে হবে? নামটা কি? আব্দুল্লাহ ইবনে তামিম। সম্মানিত হাজিরিন, বনি ইসরাইলের তৎকালীন যুগে যে ঘটনাটা আমি বলতেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর আল্লাহর রাসূল এই পৃথিবীতে আগমন করার 70 বছর আগের ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম তখন বালক, অল্প বয়স। তাকে বাদশাহ এলাকার মধ্য থেকে, রাজ্যের মধ্য থেকে বাছাই করে জাদুবিদ্যা শেখার জন্য সেই রাজ্যের জাদুঘরের নিকট পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে তামিম বাড়ি থেকে জাদুঘরের বাড়ি পর্যন্ত যাওয়ার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পায়ে হেঁটে যায়। প্রতিদিন সে যায় জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে, আবার সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরে আসে। এইভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো। পথিমধ্যে একটা পাদ্রীর গির্জাঘর
যেটাকে বলা হয় খ্রিস্টানদের ঘর, গির্জা। খ্রিস্টানরা সেখানে ইবাদত করে। সেখানে একজন পাদ্রী ছিল, হকপন্থী, হকের উপর ছিল। এই পাদ্রী খ্রিস্টানদেরকে নিয়ে সেইখানে বাইবেলের মধ্যে যে সমস্ত কথাবার্তা আছে, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে যে সমস্ত হকপন্থী কথা আছে, সেগুলোই মানুষকে শোনায়। মানুষ দীর্ঘক্ষণ বসে থেকে শোনে, সেখান থেকে যার যার বাড়িতে ফিরে যায়। আব্দুল্লাহ ইবনে তামিম ছোট্ট বালক, জাদুঘরের কাছে যাওয়ার রাস্তায় যখন এই ঘটনা প্রতিদিন দেখে, হঠাৎ তার মনে কৌতূহল জাগলো, কি ব্যাপার, এইখানে প্রত্যেক দিন এত মানুষ কই থেকে আসে, কি করে? মনের কৌতূহলের কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম রাস্তা দিয়ে যাওয়ার সময় জাদুঘরের কাছে না যেয়ে পাদ্রীর গির্জায় চলে যায়। গির্জায় যাওয়ার পর তাওরাত, জবুর, ইনজিলের বাণীগুলো শুনতে থাকে। বাণীগুলো শুনতে শুনতে এক পর্যায়ে তার জাদুঘরের কাছে যাওয়ার, ক্লাসের জন্য যাওয়ার সময়টা ফুরিয়ে যায়। অতঃপর সে অনেক পরে যখন পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কাছ থেকে বিদায় নিয়ে জাদুঘরের কাছে যায়। জাদুঘরের কাছে গেলে জাদুঘর কৈফিয়ত চায়, কোথায় গিয়েছিল আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে তামিম কোনো জবাব দিতে পারে না। পরের দিন একই ঘটনা, আবার দেরি হয়। এইভাবে দেরি হইতে হইতে প্রত্যেক দিন যখন দেরি করে, জাদুঘর এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আব্দুল্লাহ ইবনে তামিমকে শাস্তি দেওয়া শুরু করলো। শাস্তি দিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কোথায় যাও? আসতে তোমার দেরি হয় কেন? পাদ্রীর কাছে যখন এই ঘটনা বলা হলো, আমার জাদুঘর, যার কাছে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করি, সে তো আমাকে এই জাদুবিদ্যা শিখার জন্য, তার কাছে আগে আগে যাওয়ার জন্য আমাকে সে টর্চার করে, আমাকে শাস্তি দেয়। সুতরাং কাল থেকে মনে হয় আমি আপনার কাছে আর তাওরাত, জবুর, ইনজিলের বাণীগুলো শুনতে পারবো না। পাদ্রী বলে, ও আব্দুল্লাহ ইবনে তামিম, তোমার কাছে যদি আল্লাহর কালাম শুনতে ভালো লাগে, তাহলে তুমি কিছু সময় এখানে দিবা, কিছু সময় তুমি জাদুঘরের কাছে দিবা, জাদুঘর যেন তোমাকে কোনো শাস্তি না দিতে পারে। এইভাবে আব্দুল্লাহ ইবনে তামিম এই পাদ্রীর কাছ থেকে আলোচনা শুনে, আল্লাহর কালাম শুনে, আবার জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে তামিম পাদ্রীর কাছে বলতেছে, ও পাদ্রী, আল্লাহর কালাম শুনতে আমার কাছে খুব ভালো লাগে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনতে চাই। খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে তামিমকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আব্দুল্লাহ ইবনে তামিমকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করলেন। তার বেশ কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে তামিম যখন বাড়ি থেকে পাদ্রীর গির্জায় যাচ্ছিলেন, পথি মধ্যে দেখতে পেলেন বিরাট বড় একটা বাঘ মানুষকে মারার জন্য ধাওয়া করতেছে। আব্দুল্লাহ ইবনে তামিম সামনে পড়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল, আমি জাদু বিদ্যা শিখেছি, আল্লাহর কালাম, তাওরাত, জবুর, ইনজিলের জ্ঞানও আমার মধ্যে আছে, পাদ্রীর কাছে আমি সেই শিক্ষাও গ্রহণ করেছি। সুতরাং আজ আমার জাদু বিদ্যা সঠিক নাকি আল্লাহর কালাম সঠিক, কোনটা সত্য কোনটা হক, সেটা যাচাই করার সময় এসে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম আল্লাহর কালাম পড়ে একটা পাথর হাতে নিয়ে বাঘের দিকে নিক্ষেপ করলেন। বললেন, যদি আল্লাহর কালাম, যদি আল্লাহ সত্য হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে বাঘ মারা যাবে, আর যদি আল্লাহ সত্য না হয়ে থাকে, আমার জাদুবিদ্যা হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে বাঘটা মারা যাবে না। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘটা জায়গায় মারা গেল। তার মনে প্রমাণ হয়ে গেল, তার সামনে দিবালোকের মতো প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাক সত্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে তামিম
বাঘের দিকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহর নাম নিয়ে। যদি আল্লাহ সত্য হয় বাঘ এখানে মারা যাবে। বাঘের গায়ে সাধারণ একটা পাথর লাগতে দেরি হয়েছে, বাঘ মারা যেতে দেরি হয় নাই। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে তামিম সেখান থেকে দ্রুত ছুটে গেছে পাদ্রির কাছে। পাদ্রির কাছে যেয়ে বলতেছে, আমি আর জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য আমার জাদুঘর শিক্ষকের কাছে যাব না, আপনি আমাকে ইসমে আজম শিখাইয়া দেন, যেটার মাধ্যমে আমি আল্লাহর আরও নিকটবর্তী হইতে পারব। পাদ্রি ডাক দিয়ে বলে, ও বালক আব্দুল্লাহ ইবনে তামিম, তোমার বয়স কম, তুমি বালক, ছোট্ট বাচ্চা, তুমি ইসমে আজমের ভার সহ্য করতে পারবে না, সুতরাং তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে তামিম অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, কঠিন মেধার অধিকারী ছিলেন। পাদ্রির কাছ থেকে দূরে চলে গিয়ে তিনি তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে 3 কিতাবের মধ্যে 1000 করে 3000 নাম ছিল আল্লাহ পাকের। প্রত্যেকটা নাম সে একটা ডায়েরির ভিতরে নোট করেছে। নোট করার পর অনেকগুলো তীর নিয়েছে। প্রত্যেকটা তীরের ফলকের মধ্যে আল্লাহ পাকের নাম 3000 নাম, 3000 নাম প্রত্যেকটা ফলকের মধ্যে লিখেছে, তীরের ফলকের মধ্যে লিখেছে। জঙ্গলের মধ্যে গিয়ে এক জায়গায় বড় করে আগুন জ্বালিয়ে দূর থেকে আল্লাহর নাম খচিত তীরগুলো ওই আগুনের দিকে নিক্ষেপ করতে লাগলো। এক এক করতে করতে অনেকগুলো তীর সেই আগুনের মধ্যে পড়ে গেল। হঠাৎ একটা তীর সে আগুনের মধ্যে পড়ে না, সে পুনরায় আবার সেই তীরটা নিয়ে আগুনের দিকে নিক্ষেপ করে। আগুনের দিকে নিক্ষেপ করার পর তীরটা আগুনের কাছাকাছি যায়, কিন্তু আগুনের মধ্যে পড়ে না। এইভাবে বেশ কয়েকবার পরীক্ষা করার পর সে তীরটা নিয়ে দেখে তীরের মধ্যে যে নামটা লেখা আছে সেই নামটাই হলো ইসমে আজম। যেই তীরটা আগুনে পুড়ে নাই সেটা হচ্ছে ইসমে আজম। সে ওইখান থেকে তীরের ফলকটা হাতে নিয়ে পাদ্রির দরবারে হাজির হয়ে গেছে। পাদ্রির কাছে বলে, পাদ্রি, আপনি তো আমাকে ইসমে আজম শিক্ষা দেন নাই, আমি ইসমে আজম পেয়ে গেছি। এবার পাদ্রি বলে, ও আব্দুল্লাহ ইবনে তামিম, তুমি কোথায় ইসমে আজম পাইলা? ঘটনা কি? ঘটনাটা আমার কাছে খুলে বলো। এবার আব্দুল্লাহ ইবনে তামিম বলে, ওগো আল্লাহর বান্দা, আপনি আমাকে ইসমে আজম শিখান নাই, যার কারণে আমি আল্লাহর কালাম তাওরাত, জবুর, ইনজিলের মধ্য থেকে আল্লাহ পাকের 3000 নাম নিয়ে তীরের মধ্যে লিখে এভাবে আগুনের মধ্যে পড়িয়ে পরীক্ষা করেছি। যেই নামটা আগুনের মধ্যে পড়ে নাই সেটাই ইসমে আজম। এটা বোঝার আর আমার বাকি নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামিমকে এমন ক্ষমতা দিয়ে দিলেন যে সে ইসমে আজম বলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করলেন যে যদি কারো কোনো রোগ হয়, কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়, আব্দুল্লাহ ইবনে তামিমের কাছে দোয়া চাইলে আব্দুল্লাহ ইবনে তামিম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, রোগ ভালো হইতে দেরি হয় না। সম্মানিত ভাইরা আমার, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এক পর্যায়ে দেখা গেল এই বাদশার দরবারের একজন মন্ত্রী, তিনি বৃদ্ধ হওয়ার কারণে তার চোখটা অন্ধ হয়ে গেছে। এখন এই অন্ধত্বের কারণে বাদশাহ তাকে মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করেছে, তাকে সেখান থেকে বাতিল করেছে, বহিষ্কার করেছে। যদি চোখ ভালো হয় তাহলে তাকে আবার মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে। এখন এই মন্ত্রী খোঁজ খবর নিতে নিতে দেখলো আব্দুল্লাহ ইবনে তামিম নামে একজন বালক আছে, যেই বালকের কাছে যে কোনো রোগের কথা বললে সে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক ভালো করে দেয়। মন্ত্রী খবর পাইতে দেরি হইল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিমের দরবারে হাজির। আব্দুল্লাহ ইবনে তামিমকে বলে, ও আব্দুল্লাহ ইবনে তামিম, তুমি নাকি মানুষের রোগ ভালো করো? আব্দুল্লাহ ইবনে তামিম জবাব দিল, রোগ ভালো করার মালিক আমি না, রোগ ভালো করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কথা বলল। আব্দুল্লাহ ইবনে তামিমের কাছে মন্ত্রী বলতেছে, আমার অন্ধত্বের কারণে আমার মন্ত্রিত্ব পদ চলে গেছে।
আমাকে তুমি ভালো করে দাও, চিকিৎসা করে দাও, যাতে আমি আমার চাকরি করতে পারি, আমার জীবিকা উপার্জন করতে পারি। আব্দুল্লাহ ইবনে তামিম বলল, আমি আপনার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত আছে। শর্ত কি? আপনাকে কালিমা পড়তে হবে। যদি আপনি কালিমা পড়েন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে রোগ মুক্তির দোয়া করব। মন্ত্রী রাজি হয়ে গেল। মন্ত্রী রাজি হওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বাদশার দরবারে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর বাদশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কে তোমার চোখ ভালো করে দিল? যেই চোখ বয়সের কারণে, বার্ধক্যের কারণে অন্ধ হয়ে যায়, সেই চোখ তো সাধারণত চিকিৎসার মাধ্যমে ভালো হয় না। এমন কোন চিকিৎসকের কাছে তুমি গেলা যার কারণে তোমার বার্ধক্যজনিত অন্ধত্ব সেটাও ভালো হয়ে গেছে? তার নাম বলো, ঠিকানা বলো। ঠিকানা বলল, অমুক বালক, যাকে আপনি জাদুবিদ্যা শেখার জন্য মন্ত্রীবর্গের মধ্য থেকে জাদুঘরের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য বাছাই করেছিলেন, সেই আব্দুল্লাহ ইবনে তামিম এখন ইসমে আজম শিক্ষা গ্রহণ করেছে। ঈসাই ধর্মে সে অনুসারী হয়ে গেছে। ঈসাই ধর্মে সে দীক্ষিত হওয়ার পর ইসমে আজম পরে সকল রোগের চিকিৎসা সে করে। আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ পাক সব কবুল করে নাই। বাদশা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিমকে ডেকে পাঠালো। আব্দুল্লাহ ইবনে তামিমকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে তামিম, তুমি এই বিদ্যা, এই জ্ঞান কার কাছ থেকে শিখেছো? আব্দুল্লাহ ইবনে তামিম বলল, আমি অমুক খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে শিখেছি। খ্রিস্টান পাদ্রীকে আনা হলো। খ্রিস্টান পাদ্রীকে আনার পরে টর্চার সেলের ভিতরে নিয়ে তার মাথার মধ্যে করাত ধরা হলো। করাত ধরে বলা হলো, তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও, নতুবা তোমার জীবন ছেড়ে দাও, যে কোনো একটা বাছাই করো। হয়তো জীবনের মায়া ত্যাগ করতে হবে, নয়তো ঈমান ছেড়ে দিতে হবে। এখন ওই খ্রিস্টান পাদ্রী বলল, আমার জীবন যাই যাক, তবে আমি ঈমান ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান কত মজবুত। কিন্তু নিষ্ঠুর পাষাণ জালেম বাদশা, সে মায়া মহাব্বত করল না। খ্রিস্টান পাদ্রী হুজুরের মাথার মধ্যে দিয়ে করাত চালিয়ে দিল। করাতের ধার থাকে তিন দিকে। কয় দিকে থাকে? তিন দিকে। দেখেন চোখা চোখা তিন কোনা চাই থাকে না? নিচের দিকেও ধার, ডানে বামে দুই দিকেই ধার, তিন দিকে ধার থাকে। যাইতেও কাটে, আইতেও কাটে। আপনারা জানেন না মনে হয়? হ্যাঁ, করাত কি করে? যাইতে সময় কাটে, আসার সময় কাটে, দুই সময়ই কাটে। তো এই করাত দিয়ে পাদ্রীকে যখন মাথার মধ্য থেকে সম্পূর্ণ বডিটাকে পৃথক করা হলো, পাদ্রীর জীবন গিয়েছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় না। সম্মানিত হাজিরিন, পাদ্রীর জীবন চলে গেল। এবার পালা আসলো ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামিম। বাদশা হুকুম দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে তামিমকে শুলে চড়িয়ে হত্যা করা হোক। আব্দুল্লাহ ইবনে তামিমকে শুলে চড়ানো হলো। হত্যা করার জন্য তীর নিক্ষেপ করা হলো। সৈন্য সামন্তরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে তামিমের দিকে। তীর আব্দুল্লাহ ইবনে তামিমের একটা পশমও বাঁকা করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামিমের একটা পশমও বাঁকা করতে পারে না। সেখান থেকে তাকে নামানো হলো। বাদশা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে তামিম, তোমাকে কে বাঁচিয়েছে? আব্দুল্লাহ ইবনে তামিম জবাব দেয়, আমাকে সেই রব বাঁচিয়েছে যে তোমারও মালিক, আমারও মালিক, তোমারও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামিমকে এবার বলা হলো, ঠিক আছে, তীর থেকে না হয় তুমি বেঁচে গেছো, এবার তোমাকে নিয়ে যাওয়া হবে পাহাড়ে। পাহাড় থেকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। সৈন্য সামন্ত দিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যখন ধাক্কা দিয়ে ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামিমকে ফেলে দেওয়া হবে, এমন সময় আল্লাহর কুদরতে পাহাড়ের ভিতরে এমন ভূমিকম্প হলো। ভূমিকম্পের কারণে সৈন্য সামন্ত সব মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামিম অক্ষত অবস্থায় সেখান থেকে ফিরে আসলো। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামিমকে বাদশার দরবারে হাজির করা হলো। আবার বলল, কে তোমাকে বাঁচিয়েছে? আব্দুল্লাহ ইবনে তামিম জবাব দেয়, আমার রব আমাকে বাঁচিয়েছে। পুনরায় তাকে মারার জন্য আদেশ দিল বাদশা। সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রের মধ্যবর্তী স্থানে নিয়ে যাওয়া হলো।
জাহাজ থেকে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। সমুদ্রের মধ্যখানে যখন জাহাজে করে নিয়ে যাওয়া হলো, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টির কারণে প্রত্যেক সৈন্য সামন্ত মারা গেল। ও আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সৈন্য সামন্ত মারা যাওয়ার পর সেখান থেকে আব্দুল্লাহ ইবনে তামিম ফিরে আসলো। ফিরে আসার পর বাদশাহর সামনে যখন উপস্থিত হয়ে গেল, বাদশাহ বলে, তাহলে কি তুমি অমর হয়ে গেছো? তোমাকে কি মারার জন্য এই দুনিয়াতে আর কেউ নাই? তুমি জাদু বিদ্যায় এত পারদর্শী হয়ে গেছো, তোমাকে দুনিয়ার কেউ আর মারতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম তিনি জবাব দিলেন, হ্যাঁ আমাকে মারতে পারবা, আমি অমর নই, আমি জাদুবিদ্যায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি এক আল্লাহর কালামে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, এই জন্য আমি অমর নই, আমাকে মারা যাবে, তবে শর্ত আছে। কি শর্ত? এবার বাদশাকে আব্দুল্লাহ ইবনে তামিম শর্ত দেয়, আমাকে মারতে হলে গোটা তামাম ইয়ামানের মানুষকে একটা মাঠের মধ্যে জমা করতে হবে। ইয়ামান শহরের সমস্ত মানুষকে বাদশাহ দাওয়াতের মাধ্যমে একটা মাঠের মধ্যে জমা করলো। তারপর আব্দুল্লাহ ইবনে তামিমকে সেখানে নিয়ে যাওয়া হলো। সমস্ত মানুষ মাঠের মধ্যে দাঁড়ানো, মাঝখানে আব্দুল্লাহ ইবনে তামিম বললেন, আমাকে মারার জন্য যেই কাজটা করতে হবে তার মধ্যে 2 নম্বর নিয়ম হচ্ছে, আমাকে তীর মারতে হবে। তীর মারার আগে একটা দোয়া পড়তে হবে, সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। বাদশা রাজি হয়ে গেল, হ্যাঁ দোয়া পড়তে সমস্যা, দোয়া তো যে কোনো দোয়া পড়া যায়, কিন্তু দোয়ার অর্থটা যে কি এটা বাদশা জানে না। হযরতে আব্দুল্লাহ ইবনে তামিম মাঠের মধ্যে তাকে শুলের মধ্যে চড়ানো হলো। বাদশা তীর নিক্ষেপ করলো। ইয়ামানের সমস্ত মানুষ, নারী পুরুষ শিশু কিশোর সকল মানুষ সেখানে উপস্থিত। মাঠের চতুর্দিকে মানুষ উপস্থিত, ভরপুর মাঠ। আব্দুল্লাহ ইবনে তামিমকে তীর নিক্ষেপ করলো বাদশা। তীর নিক্ষেপ করার সময় জবানে পড়ল বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই তীর নিক্ষেপ করলো, বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করেছে, আব্দুল্লাহ ইবনে তামিমের কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামিম জমিনে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এই শহীদ হওয়ার পরে মাঠের মধ্যে যত মানুষ ছিল সব মানুষ কিন্তু ঈমানদার ছিল না, বেঈমানও ছিল। তারা যখন এই ঘটনা দেখলো, দেখার পরে সবাই আব্দুল্লাহ ইবনে তামিমের রবের উপর ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। মাঠের মধ্যে যত মানুষ দেখছে সবাই বলে, আব্দুল্লাহ ইবনে তামিম এই ছোট্ট বালক যে রবের উপর ঈমান আনছিল, আমরা সবাই সেই রবের উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। একজনকে হত্যা করছে, দাঁড়িয়ে গেছে কতজন? হাজার হাজার মানুষ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি না পারেন? আল্লাহর নাম এই দুনিয়া থেকে কখনো মিটানো যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, সম্পদের প্রেমে, সন্তানের প্রেমে, সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে পৃথক হইও না। আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা পৃথক হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন